প্রিয় বন্ধুরা, আমরা এখন পদ্মা সেতু অভিমুখী। সামনে দেখতেছেন পদ্মা সেতু টোল প্লাজা। আমরা এখন এই টোল প্লাজায় যে প্রতিটি যানবাহনের যে টোল অর্থাৎ যে ট্যাক্স নেয়, সেটা আমরা এখন এখানে পরিশোধ করব। সিস্টেমগুলো খুব সুন্দর, অটোমেটিকলি আপনার টোল পরিশোধ করার পরে গেট ওপেন করে দিবে। আমরা একটু অপেক্ষমান। এখন আমরা টোল পরিশোধ করতেছি। সামনে দেখতেছেন পদ্মা সেতুর যে 4 লেন রোড, পাশে প্রচুর গাছপালা রয়েছে, সবুজ শ্যামলে ভরা। আমাদের টোল পরিশোধ হয়েছে। আমরা এখন পদ্মা সেতু অভিমুখী যাত্রা শুরু করলাম। হাইওয়ে রোড, 4 লেন। আপনারা আমার সঙ্গে থাকুন। আপনারা অনেকেই এই পদ্মা সেতুতে বেড়াতে এসেছেন, পদ্মা সেতু ঘুরে গেছেন। এই পদ্মা সেতু আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ সেতু। এটি 4 লেনের এক পার্ট। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি একটি রেল সেতু, অর্থাৎ পদ্মার যে রোড রয়েছে তার উপর সাইড দিয়ে যে রেল সেতু। আমরা পদ্মা সেতুতে উঠে পড়েছি। ওয়াও, পদ্মা সেতু দেখেন কত সুন্দর। এখানে ডিভাইড করা আছে যে উপর সাইড দিয়ে আমাদের যে পদ্মা সেতুর যে মূল সড়ক, সেটি আপনারা দেখতেছেন যে ডান দিকে যে সেতুটি নিচ দিয়ে, সেটা হলো রেল সেতু। আর সেতুর একটি অর্থাৎ ইউটার্ন অর্থাৎ এ সিস্টেম রয়েছে এখানে, দেখেন আপনারা দেখতেছেন। অর্থাৎ কোনো রকম যেন যানজট সৃষ্টি না হয়, এই লক্ষ্যে সেতুটি দুই সাইড থেকে ডিভাইড করা হয়েছে। এক সাইডে যাচ্ছে আর এক সাইড থেকে বের হচ্ছে। আমরা এখন পদ্মা সেতুর যে ডিভাইড যে সিস্টেম যেটি ছিল, সেখান থেকে সরাসরি পদ্মা সেতুর যে 4 লেন, আমরা 4 লেন বাম সাইড দিয়ে আমরা আমাদের গাড়ি আমরা সরাসরি পদ্মা সেতু পার হচ্ছি। অনেক সুন্দর। আমাদের দেশে সর্ববৃহৎ সেতু পদ্মা সেতু। এই পদ্মা সেতু তৈরির পরে আমাদের যে পদ্মার ওপার এবং এপারের লোকজনের এবং বাণিজ্যিকভাবে আমরা অনেক লাভবান হয়েছি। আপনারা জানেন যে এই পদ্মা সেতু দিয়ে চলাচলে যে আপনার আধা ঘন্টা 20 মিনিট যে সময় লাগে, আগে এই সময়টুকু যখন ফেরি দিয়ে আমরা চলাচল করতাম, তখন 4 থেকে 5 ঘন্টা সময় অতিক্রম করতে হতো। এখন আমরা সেই সময়টা স্বল্প সময়ে আমরা এই নদীর বুক বেয়ে এই পদ্মা সেতু তৈরি হয়েছে। আর এই সেতু বেয়ে আমরা আমাদের গন্তব্যস্থান বাণিজ্যিকভাবে আমরা অনেক লাভবান হয়েছি। ইনশাল্লাহ বাণিজ্যিকভাবে আমরা আরও লাভবান হব। আমাদের দেশের অর্থনীতি সব কিছু মিলেই আমরা অনেক এগিয়ে যাব। হ্যাঁ, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আমাদের দেশের জন্যে, দেশে যেন কোনোরূপ বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা অবস্থান কেউ তৈরি করতে না পারে, সেদিকে সবাইকে অর্থাৎ দেশের প্রত্যেকটি নাগরিককে সচেতন থাকতে হবে এবং কোনো রকম দেশবিরোধী জনতা বিরোধী কোনো রকম পরিস্থিতি তৈরি হলে তা প্রতিহত করতে হবে। আমাদের দেশটা সর্বধর্মত্ব একটি দেশ, নানান জাতি ধর্ম নিয়ে আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা শান্তি শৃঙ্খলা এবং দেশের উন্নয়নে আমরা বদ্ধপরিকর। আমাদের এই পদ্মা সেতু মোটামুটি আমরা প্রায় পদ্মা সেতুর শেষ প্রান্তের দিকে চলে এসেছি। যারা আপনারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের অনেক অনেক শুভকামনা রইল। আর যারা বাস্তবে আপনারা এই পদ্মা সেতুতে এসেছেন, পদ্মা সেতু ঘুরে গেছেন, অবশ্যই জানেন যে কত সুন্দর, কত একটি বৃহত্তর একটি কাজ, কি যে পদ্মা নদীর যে পানি, আমি আপনাদেরকে পানি দেখাচ্ছি। আমরা আবার পদ্মা সেতুর মূল যে সড়কে আমরা আবার আমাদের গাড়ি ছুটছে, আর কিছু দূর গেলেই আমরা পদ্মা সেতু অতিক্রম করব। আসলে কি পৃথিবী যে কোনো জায়গায় আমরা এবং যে কোনো গ্রামগঞ্জ শহর যেখানেই বলেন না কেন, রাস্তাঘাটের যদি উন্নয়ন হয় তাহলে সেখানে জনজীবনের উন্নয়ন ঘটে, উন্নয়ন হয়। এই জন্যে আমাদেরকে রাস্তাঘাট সুন্দর এবং টেকসই রাস্তাঘাট তৈরি করার জন্য আমাদের বদ্ধপরিকর হতে হবে। উন্নয়নশীল দেশে পরিণত করতে চাইলে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে দেশের জন্য। আমরা সবাই দেশের জন্য ভূমিকা রাখবো, দেশের উন্নয়নের জন্য, এবং শহীদ জিয়ার আদর্শে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ব, সে প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মরহুম শহীদ জিয়া আমাদের এই দেশের একজন ৭১-এর যে যুদ্ধ, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার একজন প্রতিষ্ঠাতা নায়ক, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান। তার যে আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের দেশটাকে নিয়ে সোনার বাংলা গড়বে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিকের চাওয়া যে এই দেশটি সোনার বাংলায় পরিণত হবে, উন্নয়নশীল পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের এই বাংলাদেশ। আমরা সেই আশায় ব্যক্ত করি। পরিশেষে আমরা যে যেখানে আছি সবাই ভালো থাকি। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই ভালো থাকেন। সবার জন্য, সবার পরিবারের জন্য শুভকামনা রইল। পরিবারে যারা অসুস্থ রয়েছে, বৃদ্ধ পিতামাতা, আত্মীয় স্বজন, সবার রোগ মুক্তি কামনা করি মহান সৃষ্টিকর্তার কাছে। আপনারা যারা অসুস্থ হয়ে আছেন তাদের সুস্থতা কামনা করি। আপনাদের জন্য শুভকামনা রইল। আমরা পদ্মা সেতুর ওপারে চলে এসেছি প্রায়, দেখতেছেন আরেকটি ডিভাইড, যে এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, এক সাইড দিয়ে গাড়ি আসতেছে, অর্থাৎ কোনোরূপ যে যানজট যে সৃষ্টি হবে এরকম কোনো অবস্থান নেই। দেখতেছেন যে হাতের ডান দিকে যে মাঝখান দিয়ে রেল সেতু, ওই পারে হলো পদ্মা সেতুর একটি লেন, আর আমরা বাম সাইডে লেনে রয়েছি। পাও দেখতেছেন খুব সুন্দর একটি মনোরম এবং সবুজ ঘেরা আমাদের এই বাংলাদেশ। পদ্মা সেতুর যে
লেনগুলো রয়েছে, চারপাশে রয়েছে অনেক বৃক্ষ, নতুন নতুন অনেক বৃক্ষারোপণ করেছে। সে গাছগুলো অবশ্যই ধীরে ধীরে বড় হলে আরও অনেক সুন্দর লাগবে। এটি আমাদের রেল সেতু। পদ্মার নিচ দিয়ে, অর্থাৎ পদ্মা সেতুর যে রয়েছে, পদ্মা সেতুর উপরে যে পার্ট রয়েছে সেটি হলো সড়ক বিভাগ, আর দ্বিতীয় পার্ট রয়েছে হলো রেল সেতু। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকেন। আমার এই ভিডিওটা আশা করি আপনারা, যদি ভালো লাগে আপনাদের, আপনারা সবাই শেয়ার করবেন। আর ভিডিওটা